এরপরে রেড করব, অ্যারেস্ট করব, সিল করে চলে যাব। আপনি জানেনই না এসব? আইডিয়া লাইসেন্স নিয়ে ফায়ারের সাহেব, সিএসসি ইলেকট্রিসিটি লাইসেন্স নিয়ে ইলেকট্রিসিটি অফিস সার্টিফিকেট নেই, সেগুলো আমরা বেরিয়েছি কার কার নেই সেগুলো আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দেবো। এরপরে না হলে কিন্তু সিল করে দেবো। আমাদের ওই আইসি সাহেব আছেন পুলিশের তরফ থেকে, এসআই সাহেব আছেন। ফায়ার লাইসেন্স আছে কি, অগ্নি নির্বাপন ব্যবস্থায় বা কেমন, বৈধ অনুমতি আছে তো খতিয়ে দেখতে শ্রীরামপুরের হোটেলে গেস্ট হাউসে পুলিশের অভিযান। ফায়ার লাইসেন্স নেই যাদের, তাদের সতর্ক করা হয়েছে। লাইসেন্স না হলে তালা ঝুলবে হোটেলে। তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনার পর শ্রীরামপুরের হোটেলে পুলিশ দমকল। ফায়ার লাইসেন্স না থাকলে হোটেলে তালা মেরে দেওয়ার কড়া বার্তা চন্দননগর পুলিশের। কয়েকদিন আগে তারাপীঠের একটি হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মৃত্যু হয় প্রায় 9 জনের। ফের গতকাল শহর কলকাতার মির্জা গলিফ স্ট্রিটে একটি হোটেলে ঠিক একই ঘটনা, সেখানেও চলে যায় প্রায় 9 জনের প্রাণ। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শ্রীরামপুর থানা ও শ্রীরামপুর দমকলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর শহরে ছোট থেকে বড় বেশ কিছু হোটেল গেস্ট হাউসে তল্লাশি চালানো হয়। বেশ কিছু হোটেলকে আগেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। আজ পুনরায় তাদের লাইসেন্স চেক করে পুলিশ। সরাই লাইসেন্স, ফায়ার লাইসেন্স দেখেন পুলিশ আধিকারিকরা। বেশ কিছু হোটেলে সেই লাইসেন্স দেখাতে না পারায় শ্রীরামপুর থানার আইসি বাপি রায় তাদের কড়া বার্তা দেন। শ্রীরামপুর ফায়ার স্টেশনের ওসি নিমাই ব্যানার্জি বলেন, ফায়ার লাইসেন্স না করালে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হবে। বিভিন্ন হোটেলে দেখা যাচ্ছে ফায়ারে তো লাইসেন্স নেই, সার্টিফিকেট নেই, সেগুলো আমরা বেরিয়েছি কার কার নেই সেগুলো আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দেবো। এরপরে না হলে কিন্তু সিল করে দেবো। আমাদের ওই আইসি সাহেব আছেন পুলিশের তরফ থেকে, এসআই সাহেব আছেন। তো এগুলো আমরা দেখছি, সব আমরা এনকোয়ারি করছি। হ্যাঁ, তো এগুলো যাতে ওনারা তাড়াতাড়ি করে নেন সেইগুলোর জন্য আমরা বেরিয়েছি। এরপর যদি না হয় তাহলে কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে। কোনো কিছু দুর্ঘটনা ঘটার পরই ধরপাকড় শুরু হয়, তারপর আবার যে কেসে, এটা কি সারা বছর জারি থাকবে? আমাদের তো ইন্সপেকশন করতে বলেছেন, জয়েন্ট ইন্সপেকশন আমাদের উদ্যোগ করতে পাঠিয়েছে, আমরা এসেছি, আমরা করে রিপোর্ট দেবো আর কি কি আছে এরপরে। যদি না থাকে তাহলে কি সিল করা হবে? এগুলো আমরা ইন্সপেকশন করে আমরা ওনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওয়ার্নিং দেওয়া হলো। এরপরে না হয় নিশ্চয়ই করা হবে। কতগুলো হোটেল রয়েছে শ্রীরামপুরে এরকম আছে আপনার? হোটেল তো আছে মোটামুটি, হ্যাঁ, অনেকগুলোই আছে, সেগুলো আমরা বেরিয়েছি, হ্যাঁ, এগুলো এনকোয়ারি করতে, ইন্সপেকশন করতে। মূলত তারাপীঠ এবং এগুলো ব্যবস্থা তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এরপর করতেই হবে। তারপর না করে তাদের বন্ধ করে দেওয়া হবে। আপনার নাম? আমরা নিমাই ব্যানার্জি, ওসি শ্রীরামপুর ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। ফায়ার অ্যাপ্লাই করা আছে, এবার আর কিছুদিনে পেয়ে যাবো। এই হোটেলটা তো অনেক দিনের হোটেল, এতদিন না না, ওটা আগে অন্য ছিল, তারপর এটা অন্য কোনো দিনের নয়, এটা 6-7 মাস আগে। এই যে ঘটনা ঘটলো, এর থেকেও তো আপনাদের শিক্ষা নেওয়া উচিত। তো আমি করেছি, এখন আর কি একদিনে তো ফায়ারের হয় না, মোটামুটি কোনো 20 দিন 1 মাস লেগেই যায়। আর দেওয়া আছে অ্যাপ্লিকেশন, তো দেখালাম ওনাকে, বললেন উনি গিয়ে খোঁজ নিতে ওইখানে কী হলো লাস্টে। আপনার নাম? চিত্তরঞ্জন সিং।